আমি 1971-এর যুদ্ধ দেখিনি, কিন্তু 2024-এর যুদ্ধ দেখেছি। সারা পৃথিবীতে এমন কোন জাতি নেই, সারা পৃথিবীর মানচিত্রে যতগুলো দেশ আছে এই দেশগুলোর মধ্যে এমন কোন জাতি নেই বাঙালি জাতির মতো ন্যায় ফিরিয়ে আনার জন্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, দেশকে ভালোবেসে নিজের জীবন এইভাবে বিসর্জন দিতে পারে। আমি 71 দেখিনি, কিন্তু 2024 দেখেছি। আমি 2024-এ রাজপথে ছিলাম, দেখেছি এই দেশের মানুষ সারা পৃথিবীর মানচিত্রে যতগুলো দেশ আছে এতটুকু ছোট্ট জায়গায় এত জনশক্তি সম্পূর্ণ একটা দেশ বাংলাদেশ, যেটা কল্পনা করা যায় না। প্রায় 6 থেকে 6.5 কোটি মানুষ, যুবক, যারা দেশের জন্য, ন্যায়ের জন্য, অন্যায়ের বিপক্ষে নিজের জীবনকে উৎসর্গ করে দিতে প্রস্তুত সব সময়। সেই দেশের পরিবর্তন কেন হবে না? বাংলাদেশে যদি একজন ন্যায়পরায়ণ শাসক আসে ভবিষ্যতে, আর তাদেরকে 5টা বছর বাংলাদেশকে পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়, তাহলে বাংলাদেশকে আপনারা পৃথিবীর মানচিত্রে যে কোনো উন্নত দেশের সাথে তুলনা করতে পারবেন ইনশাআল্লাহ। শুধু বাংলাদেশের প্রয়োজন একটা ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ শাসন ব্যবস্থার শাসক। আমি আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি 2 থেকে 3 বছর সময় দেওয়া হয়, তাহলে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সে এমন একটা সংস্কারে নিয়ে আসতে পারবে, তারপরে যত শাসকই বাংলাদেশে আসুক তারা শত চেষ্টা করেও বাংলাদেশটাকে একটা দুর্নীতির আস্তানা হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে না। তাই আমি বাংলাদেশের জনগণকে একতাবদ্ধভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে শক্তিশালী করার জন্য আহ্বান জানাচ্ছি, কারণ এটাই আমাদের শেষ সুযোগ। বারবার মানুষ রক্ত দিয়ে স্বৈরশাসক তাড়াবে না, বারবার মানুষ রক্ত দিয়ে স্বৈরশাসকের বিরুদ্ধে যুদ্ধ করবে না। আমরা একটা যুদ্ধ করেছি, আমাদের এখন একটা বিপ্লব দরকার। কিসের বিপ্লব? অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বিপ্লব, ঘুষের বিরুদ্ধে সুশাসনের বিপ্লব। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে, বাস স্ট্যান্ড থেকে শুরু করে ভ্যান স্ট্যান্ড থেকে শুরু করে রেল স্ট্যান্ড, যে কোনো জায়গায় দুর্নীতি চলে। একটি বিমান টিকিট, ওটা তো বড় দুর্নীতির কথা বললাম, একটি রেলের টিকিটও কিনতে গেলে সেখানে দুর্নীতি চলে। বাংলাদেশের এমন কোন প্রতিষ্ঠান নাই যেখানে দুর্নীতি চলে না, যেখানে দুর্নীতি নাই। ইভেন দেশ 2024 সালে স্বাধীন হওয়ার পরেও দুর্নীতি আছে, এখনো আছে, আগে থেকে একটু কম কিন্তু আছে। দখলবাজরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গা দখল করে নিয়েছে ইতিমধ্যে, যদিও তারা এখন সংযম দেখাচ্ছে। কিন্তু এই সরকারটা যদি না থাকে, আপনার আমার মনে যেটা আছে যে নির্বাচন দিলে যে সরকারটা আসবে, ওই সরকার যদি চলে আসে তাহলে এই দখলবাজি আবার শুরু হয়ে যাবে। তাই আমরা আশা করব যে যেই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকারটা অন্তত 2-3 বছর তাদের কাজগুলো করে যাক। যদি 2-3 বছর এই সরকারটা তাদের কাজগুলো করে যেতে পারে, তাহলে আমরা আশা করতে পারি যে আগামীর বাংলাদেশ হবে একটা উজ্জ্বল বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে একটা সমৃদ্ধশালী বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে একটা সুশাসনের বাংলাদেশ। আর আমরা এটাই চাই, অবশ্যই আমরা এটা চাই। এই বাংলাদেশে আর অত্যাচারী দেখতে চাই না, স্বৈরশাসক দেখতে চাই না, শুধু স্বৈরশাসকের হাত বদল দেখতে চাই না, অত্যাচারীর হাত বদল দেখতে চাই না, জুলুমবাজের হাত বদল দেখতে চাই না, অর্থ পাচারকারীদের হাত বদল দেখতে চাই না। চিন্তা করুন, এই দেশটাকে কি বাঁচাবেন না এই দেশটাকে আবার ডুবাবেন? যদি ডুবান তাহলে ডুবান, আর যদি বাঁচাতে চান তাহলে সমস্ত জনগণকে একতাবদ্ধ হয়ে এই সরকারকে সময় দিতে হবে। আর যদি এই সরকারকে সময় দেন 2-3 বছর, আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি, এই 2-3 বছর পরে যেই সরকারটাই আপনারা গঠন করবেন, ওই সরকারটা 5 বছর ক্ষমতা শাসন করার পরে যেই দেশটা তৈরি হবে, সেই দেশটা হবে পৃথিবীর মানচিত্রে একটা অনন্য দেশ, পৃথিবীর মানচিত্রে সুন্দর একটা দেশ,
পৃথিবীর মানচিত্রে সফল একটা দেশ। তাই আমি আপনাদের আহ্বান করব, একতাবদ্ধ থাকুন। যে সরকার গঠন হয়েছে তাকে উৎসাহিত করুন, যে সরকার গঠন হয়েছে তাকে সাহায্য সহযোগিতা, সে যখন যা বলে তখন তা করুন। ইনশাআল্লাহ আপনার মনের মতো একটা দেশ হবে, এই প্রত্যাশা আপনি রাখতে পারেন। সাথে থাকুন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন, উৎসাহ দিন, পাশে রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।